চালাকি করে? চালাকি করে কিচ্ছু হয় না, চালাকি করে কখনো এগিয়ে যাওয়া যায় না। যে যেমন সে তেমনভাবেই যদি থাকে তাহলে সবাই ভালোবাসে। হায় রে হায় রে হায়, হ্যাঁ পাগল একটা বদমাইশ একটা মহিলা, সে বলছে হ্যাঁ যে মিথ্যে কথা বলে চালাকি করে কিচ্ছু হয় না, যে যেমন সেরকমভাবে থাকলেই সবাই ভালোবাসে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রূপালী থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে কার কথা বলছি তোমরা বুঝতে পেরেছো না? কিমা শাকচুন্নি। ওরে বাপরে, পেতনির মতন থোবড়া নিয়ে বলছে দেখো দেখো আমাকে দেখো, একদম খুব সুন্দর করে দেখো। মানে কী সব বলবে, কী সব করবে খুঁজে পায় না, তাল নেই তো, এখন তো মাতাল হয়ে আছে টেনশানে। হ্যাঁ, মাতাল কি খালি ওই চুলু খেলেই হয় গো, টেনশানেও কিন্তু মাতাল অবস্থা এই কিমা শাকচুন্নির, সেটা আমরা দেখতে পাচ্ছি। আজকে একটু আগে আমি একটা দেখলাম, ওর পাগলপানা একটা ভিডিও দেখলাম, যেখানে বলছে এই ওয়ালে ডেকোরেশন করাবো, এইখানে ওই করাবো, এখানে সেই করাবো, খালপাড়ার মাসির মেয়ে, এইগুলোই ও আবল তাবল কোনো কন্টেন্ট নেই, কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছে না। ভাট বকতে বসেছে আর বলছে চালাকি করে নাকি কিচ্ছু হয় না, চালাকি যদি করতে হয় তাহলে একদিন দুদিন তিন দিন পরে সবাই জেনে যাবে, সবাই এমনিতেই সরে যাবে। তা তুমি কী হারে চালাকি করে যাচ্ছ দিনের পর দিন, সেগুলো কি কেউ বুঝতে পারছে না? এখনও বুঝতে পারছে না? না হ্যাঁ, সবাইকে এতটা বোকা ভাবাটা কি ঠিক হচ্ছে? মানে বন্ধুরা, এই কিমা শাকচুন্নির যে সাবস্ক্রাইবার যে এতটা হয়েছে না, ও ভাবছে যে ওকে সবাই ভালোবেসে এতটা সাবস্ক্রাইব হয়েছে, যেহেতু সবাই ভালোবেসে ওকে দেখছে, আস্তে আস্তে যে সবার যে ভিত মানে ভিউয়ার্সদের যে ভিতগুলো সেগুলো যে নড়বড়ে হচ্ছে সেটা বুঝতে পারছে না। এক ধাক্কায় যখন দুম করে পড়বে তখন বুঝতে পারবে, তখন আর এই ধরনের কথা বেরোবে না যে চালাকি করে কখনোই কিছু করা যায় না। দিনের পর দিন চালাকি করে 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 তুমি আজকে এই জায়গায় এসেছো, তুমি আবার কথা বলছো হ্যাঁ অন্যের সংসারকে ভেঙে কীভাবে তছনছ করে দিতে হয়, সেই মাস্টারি বুদ্ধি তোমার, একদম রন্ধ্রে রন্ধ্রে মাস্টারি বুদ্ধি। হ্যাঁ, তো সেই জিনিসগুলো আমরা প্রতিনিয়ত দেখছি, সবাই দেখছে, সেগুলো চালাকির মধ্যে পড়ে না বুঝি, সেগুলো চালাকির মধ্যে পড়ে না। বোকার মানে মূর্খের মতন কথাবার্তা বলছে। আর ওর যে বোকা কিছু দর্শক বন্ধুরা আছে না, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে এইভাবে টুপি পরিয়ে দিনের পর দিন কিন্তু চলছে। তো টুপি পরানো মানুষকে বেশি দিন যাবে না, মানুষকে বেশি দিন পড়ানো যাবে না। নোংরামির একটা লিমিট থাকে, সেই লিমিট অনেক আগেই ক্রস হয়ে গেছে। আর নোংরামি একটা সময় গিয়ে স্টপ করতেই হবে, কারণ যেইভাবে নোংরামির মানে জাল এরা বিছিয়েছে, সেই জাল আস্তে আস্তে ওদের কিন্তু শেষ হয়ে যাবে বন্ধুরা। আর এই যে রিমি প্রীতমকে নিয়ে পড়েছিল, এখন রিমি প্রীতমকে নিয়ে কি করবে না করবে, কি জগা খিচুড়ি দেখাচ্ছে কি না দেখাচ্ছে, মানে মাথা মুন্ডু নেই কোনো। এখন জলনদীপকে নিয়েও সেরকম, মানে প্রাণের ভাইও বুঝতে পেরেছে, সেই জন্য প্রাণের ভাইও কিন্তু এখন আর সেরকম তল্লাই দিচ্ছে না। আর এই জন্যই কিন্তু কিমা শাকচুন্নির শরীর এত অসুস্থ, শরীরের কি অবস্থা, চোখে মুখের অবস্থা দেখেছো বন্ধুরা, অবস্থা দেখেছো, চোখে মুখের ছাপ দেখেছো, কি পরিমাণ ওর দুশ্চিন্তা। কি করে খাবে সেই চিন্তায় তো বাঁচছে না, কারণ স্বামী তো অসুস্থ স্বামী, তাকে কি করে ট্রিটমেন্ট করাবে, কি করে মেয়ের তোমার ওই দেখাশোনা করবে, নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে হ্যাঁ সবার সামনে, সেই চিন্তাতে আর কলকিনারা খুঁজে পাচ্ছে না। সেই জন্য এখন ভাট বকতে বসেছি, ক্যামেরা খুলে ভাট বকতে বসেছি, বুঝলে বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, এটা তো গেল কিমা শাকচুন্নির যে এই যে মানে কি সমস্ত আদিকলাপানা কথা বলছে, যে চালাকি করে নাকি একদিন দুদিন তিন দিনের দিন সবাই বুঝে যাবে। তা চালাকি যে তুমি দিনের পর দিন করে যাচ্ছ, করে আসছো, সেটা এখনও বুঝতে সবার বাকি রয়েছে না, এরকম বোকা কথা বলতে লজ্জা তো লাগেই না। নির্লজ্জ বেয়াদব অসভ্য মহিলার কখনো লজ্জা লাগতে পারে না, সেই জন্যই এগুলো বলতে পারছে। যাই হোক, আরেকটা বিষয় আমার ভীষণ অবাক লাগলো, আমি ভিডিওটা দেখলাম, ওরে বাবা রে বাবা, সোনাইয়ের সাথে কেন টিনের বিয়ে দিল না? হায় রে ভগবান, সোনাই কি হয় বন্ধুরা, টিনার কি হয়? সোনাই কাকা, টিনার কাকা। সেই সম্পর্কটাকে নিয়েও এই ওয়াইটিতে যে ঢেপি নামে পরিচিত, সেই ঢেপি এমন একখানা থাম্বনেল চিপকে এমন একখানা ভিডিও বানিয়েছে যে সোনাইয়ের সাথে কেন টিনার বিয়ে দেওয়া হলো না, সেটা নাকি উনি খোলসা করে বলছে। বাপরে বাপ, এদের পাপের ঘোড়া পূর্ণ হয়ে উপচে পড়ছে, এই পাপের ঘোড়া মানে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। হ্যাঁ, তবু এদের হুঁশ নেই বন্ধুরা, কি করে বলতে পারে বন্ধুরা, কি করে বলতে পারে সোনাইয়ের সাথে টিনার বিয়ে? সোনাই হচ্ছে কাকা, হ্যাঁ, টিনা এমন মানে ভাবে সোনাই বলে ডাকে, সোনাই কাকা। টিনার কিন্তু ঠাম্মা একদিন তোমরা খেয়াল করেছেও নাকি জানি না, টিনার ভিডিওতে কিন্তু দেখেছিলাম
যে একদিন সোনাই বলে বলছে যেদিন ওই শপিং করতে গেছিলো সোনাই, তারপর ওর মা, তারপর হচ্ছে ওর বাবা মনে হয় গেছিলো, টিনার বাবা মনে হয় গেছিলো শপিং মলে শপিং করতে গেছিলো। তো সেই দিনই মনে হয়, তো যাই হোক সোনাই সোনাই বলে ডাকছিল। তখন কিন্তু টিনার ঠাম্মা বলছিল যে কেন রে কাকা বলা যায় না, কাকা সম্পর্ক কাকা, তো সোনাই সোনাই বলে ডাকিস। তখন টিনা হেসে একদম কি বলবো মানে কেন হেসেছিল বলো তো, সমবয়সীর মতনই, বেশি ছোটো বড়ো না, আর সুন্দর মানে বন্ধুর মতন, সেই জন্যই সোনাই সোনাই বলে কিন্তু ডাকে। আবার কখনো কাকাও বলে ডাকে, ও কাকা এরকম করেও কিন্তু ডাকে। টিনার তো জানোই যে ওর মধ্যে কি সুন্দর একটা যে কি বলবো একটা বাচ্চা বাচ্চার যে একটা ভাবসাব, সেটা কিন্তু ভরপুর। সবাইকে কত সুন্দরভাবে মানে হাসাতেও পারে, সবাইকে কত সুন্দরভাবে যে সুন্দর মিশে, সবার সাথে মিশে, যে সবাইকে হাসিয়ে সবার সাথে সুন্দরভাবে মিলেমিশে যে থাকতে হয়, সেটা কিন্তু টিনা খুব ভালোভাবেই জানে। আমরা প্রতিনিয়ত দেখছি টিনা সোনাই কাকা, কখনো কাকা বলে, কখনো সোনাই বলে। তারপর সোনাই যে নতুন চ্যানেলটা খুলেছে, সেই চ্যানেলের জন্যও কিন্তু টিনা কিন্তু কিছু না কিছু কিন্তু করছে, সোনাইয়ের কিন্তু কিছুটা হলেও উপকার করছে। কেমন করে, সোনাইয়ের চ্যানেলের যে ক্যামেরাম্যান হিসাবেও কিন্তু টিনা কিন্তু কাজ করছে। টিনা কিন্তু আমাদেরকে বলেছে যে আমি ক্যামেরাম্যানের কাজটা করছি। তাহলে এই যে সম্পর্কটা, এই পবিত্র সম্পর্কটাকে নিয়ে এই নোংরা ঢেপি, যে ওয়াইটির পরিবেশে ঢেপি নামে পরিচিত, তো এই মানে কি বলবো, টক ঝাল মিষ্টি, সত্যি এর মধ্যে টক ঝাল মিষ্টি একদম পা থেকে মানে আপাতমস্তক, যাকে বলে আপাতমস্তক ভরপুর। তা না হলে মানে এই ধরনের আজে বাজে নোংরা কথা বলতে পারে? এর আপাতমস্তক টক ঝাল নোংরামিতে ভরা, টক ঝাল মিষ্টি নোংরামিতে ভরা। হ্যাঁ, তো ও কি করে বলতে পারলো বলো তো বন্ধুরা যে সোনাইয়ের সাথে কেন টিনার বিয়ে হলো না? ছি, এইরকম একটা থাম্বনেল চিপকে এরকম একটা ভিডিও কি করে করতে পারে? তারও তো ঘরে সন্তান রয়েছে, সেও তো সন্তানের মা। এইরকম মানে দুটো পয়সা ইনকাম করার জন্য একটা মেয়েকে এইরকমভাবে অত্যাচার করতে পারে, ভিডিওর মাধ্যমে এইরকমভাবে হ্যারাসমেন্ট করতে পারে। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, দিনের পর দিন ওয়াইটির পরিবেশটা দেখছি আর অবাক হয়ে যাচ্ছি কী ধরনের ভিডিও করছে এরা। সব কটা একজোট হয়ে একই টপিক নিয়ে, বন্ধুরা একই টপিক নিয়ে দানাই পানাই করে এক একজন এক এক রকমভাবে বক্তব্যগুলো ঝাড়ছে। এদেরকে জুতিয়ে লাল করে দেওয়া উচিত। আর কিছু দর্শক সেখানে গিয়ে বলছে যে কি সোনাইয়ের সাথে ওরা বিয়ে দেয়নি এখনও নাকি, এই ধরনের কমেন্টস আমার মনেও থাকে না। কারণ আমি মানে দেখে জাস্ট ঘেন্না লাগছিল যে কীভাবে এই টপিকটা নিয়ে সে ভিডিও করতে পারলো, কীভাবে। তো তাই আমি বলি, এই যে সমাজসেবী দিদি, এই যে সমাজসেবী ম্যাডাম, তো এই ম্যাডাম এসেছিল ওয়াইটি থেকে নোংরা পরিষ্কার করতে। তা ওয়াইটি থেকে নোংরা পরিষ্কার করার নামে আরও উনি নোংরার জন্ম দিয়ে বসেছেন, নোংরাকে নতুন করে আরও জাগিয়ে তুলেছেন, তাই না বন্ধুরা? এই নোংরাকে জাগিয়ে তোলার জন্য আমার তো মনে হয় এই সমাজসেবী দিদি মানবিক কমিশনের একজন কর্মী, উনি মানুষের হয়ে মানুষের জন্য যে কাজ করে। এই যে নোংরামিটা দিনের পর দিন চলছে ওয়াইটির পরিবেশে একটা মেয়েকে নিয়ে, টিনাও তো একটা মানুষ, তারও তো মানবিক অধিকার আছে, সেও তো মানুষ। তা টিনার এই মানবিক অধিকারকে নিয়ে, মানবিকতাকে নিয়ে যেইভাবে এরা ছেড়ে খেলা করছে দিনের পর দিন, এই সমাজসেবী ম্যাডাম কি দেখতে পাচ্ছে না? এই সমাজসেবী ম্যাডামের লাইভ, এই কিমা শাকচুনির লাইভে উঠে কালকেও তো দেখলাম, বাপরে বাপ কি তর্ক, কি মানে গন্ডগোল। এই সমাজসেবী দিদিও কিন্তু বলেছে যে অসভ্য বেয়ারা তোমরা, এক একজন অসভ্য বেয়ারা। হ্যাঁ, কেন বলেছে? কারণ এদের যে মুখ, এদেরকে থামাতে পারছিল না। এই যে ঢেপিকে থামাতে পারছিল না। সমাজসেবী দিদি কিছু বলতে চাইছিল, কিন্তু এর পটর করেই চলছে। তো থামানোর জন্য তখন বলেছিল যে চুপ করো তোমরা, আগে শোনো, অসভ্য বেয়ারা সব কটা বসে আছো। তো ভীষণ মজা লেগেছিল তখন ওই কথাটা শুনে, যে কেন আপনি এতটা রেগে গেলেন? আপনার তাহলে এই লাইভে বসে এই ধরনের কথার সম্মুখীন হয়ে আপনি যখন দুটো কথা বলতে পারছেন না, তখন আপনার দেখুন এই সেকেন্ডের মধ্যে রাগ একদম তুঙ্গে উঠে গেল, আর আপনি মুখ ফসকে কিন্তু বলে ফেললেন যে সবকটা বেয়ারা তোমরা বসে আছো, অসভ্যের মতন চিৎকার করছো, বেয়াদবের মতন কথা বলছো, চুপ করতে বললেও কানে শুনতে পাচ্ছ না, সবকটা বেয়ারা হয়ে গেছো। তো কেন আপনি এত উত্তেজিত হয়ে গেছেন? তাহলে টিনার ফ্যামিলি দিনের পর দিন কি করে সহ্য করছে এদের নোংরামোগুলো, কি করে সহ্য করছে এদের অত্যাচারগুলো? ভিডিওর মাধ্যমে যে অত্যাচার দিনের পর দিন এরা মানসিক অত্যাচার যেভাবে দিয়ে যাচ্ছে ভিডিওর মাধ্যমে, সেই অত্যাচারগুলো টিনার পরিবার কিভাবে সহ্য করছে আপনি কি দেখতে পাচ্ছেন না? আপনি চোখ থাকতেও কেন এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন না? ওয়াইটি থেকে নোংরা দূর করার জন্য এসেছিলেন, বড় বড় কথা বলেছিলেন, ওয়াইটি থেকে নোংরা পরিষ্কার হবে, নোংরা মুক্ত করতে হবে ওয়াইটিকে। তোমরা মানে
কেউ কোনো রকম নোংরামো করবে না। তাহলে আপনারই লাইভে বসে যে এমন ঝগড়া এমন ক্যাচাল করছে যেখানে আপনাকে কথা বলতে দিচ্ছে না, সেই জন্য আপনি এতটা ক্ষিপ্ত হয়ে গেলেন। সেইখানে গিয়ে টিনার পরিস্থিতি কি হয়? তাহলে টিনা কি করে চুপ থাকতে পারে? তবু দিনের পর দিন টিনা চুপ থাকছে। আমার কথা হচ্ছে এই যে টিনাকে নিয়ে সোনাইকে নিয়ে এইরকম একটা ভিডিও উনি নামিয়েছেন, এই ভিডিওটা আপনি কি দেখতে পাচ্ছেন না? আপনি তো সব খবরাখবর রাখেন, তাহলে এই ভিডিওটা আপনার চোখে কি পৌঁছায়নি? আপনার কানে কি পৌঁছায়নি কথাগুলো? আপনার কানে কি এটা এখনও যায়নি? আপনি চোখে কি এখনও দেখেননি যে এই ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে কি করে এই অসভ্য মহিলাগুলো কি করে এই ধরনের ভিডিও করতে পারে? এদেরকে থামানোর কোনো রকম দায় কি আপনার মধ্যে পড়ে না? আপনি এসেছিলেন নিজেকে দেখাতে, নিজেকে প্রেজেন্ট করতে, নাকি নোংরা পরিষ্কার করতে? কি মনে হচ্ছে এখন? তো সবাই এটাই মনে করবে যে নিজেকে দেখানোর জন্য, নিজের ফেস ভ্যালু করার জন্য আপনি বসেছিলেন এদের সাঙ্গপাঙ্গ এদেরকে নিয়ে। তা না হলে আপনার এই সাঙ্গপাঙ্গগুলো যখন এত নোংরামো করছে, আপনাকে কথা বলতে দিচ্ছেন না, তখন আপনি ফোঁস করে উঠছেন। আর যখন টিনাকে এত নোংরাভাবে ভিডিও করছেন, টিনাকে নিয়ে কথা বলছে এত নোংরাভাবে, তখন আপনি ফোঁস করে উঠছেন না। ব্যাপারটা কি? কেন এরকম একপেশি মনোভাব থাকবে? কেন এরকম একপেশি কাজকর্ম থাকবে? এর নাম সমাজসেবী? এর নাম কি সমাজসেবী? বন্ধুরা তোমরাই বলো, এ কেমন সমাজসেবী যে কিনা তার দলের সাঙ্গপাঙ্গদের যে নোংরামো, তার বেলায় যদি তাকে কথা বলতে না দেওয়া হয়, সে তখন খেপে গিয়ে দুটো গালিগালাজ করে দিচ্ছে। হ্যাঁ, সেই পাওয়ার ওনার আছে। আর টিনার দিকে প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষ একদম নোংরা ভাষায় কথা বলে ভিডিও করছে, খুঁচিয়ে ভিডিও করছে, অত্যাচার করছে ভিডিওর মাধ্যমে। সোনাইয়ের সাথে টিনার যে সম্পর্ক, কাকাবাস্তির সম্পর্ক, সেই সম্পর্কটাকে এতটা অপবিত্র করছে। হ্যাঁ, সেই বিষয়টা নিয়ে কেন আপনাদের কোনো হেলদোল নেই? কেন আপনাদের এখনো পর্যন্ত কোনো রকম সাড়া দেখছি না? কিসের জন্য? আপনাদের দলের লোক বলে? হ্যাঁ, আপনাদের দলের লোক বলে? তো এটা কেমন ধরনের ওয়াইটি থেকে নোংরা পরিষ্কার করতে এসেছে এই সমাজসেবী দিদি? এই সমাজসেবী দিদিকে কে নিয়ে এসেছে বন্ধুরা? কিমা শাকচুন্নি, একজন নোংরা মনোবৃত্তির নোংরা মহিলা, অসভ্য মহিলা নিয়ে এসেছে এই সমাজসেবী দিদিকে। সমাজসেবী দিদি আমি বলছি না যে উনি কোনো ভালো কাজ করেন না, উনি ভালো কাজ করেন, উনি ভালো কাজের সাথে যুক্ত, কিন্তু যে নিয়ে এসেছে তার উদ্দেশ্য সাধনের জন্য তিনি কিন্তু নিয়ে এসেছেন। আর তিনি এই সমাজসেবী দিদি এই নোংরা অসভ্য মহিলার উদ্দেশ্য কি সত্যি কি জানতে পেরেও কি এসেছেন, নাকি না জেনে এসেছেন? কোনটা? তো যদি জানতে পেরে এসে থাকে তাহলে তো এই ধরনের ভিডিও অ্যাভয়েড করবে, এই ধরনের ভিডিও ওনার চোখে পৌঁছবে না। হ্যাঁ, আর যদি জেনেও এসে থাকেন তাহলে তো যেটা হচ্ছে সেটা তো ঠিকই হচ্ছে। মাঝখান থেকে যারা টিনার সাপোর্টার, টিনার হয়ে কথা বলছে, অর্থাৎ কিনা মা ছেলের মিলন যারা চাইছে, তাদেরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কেন এরকম একপেশি মনোভাব থাকবে? কেন? নিরপেক্ষভাবে যদি ভিডিও বা যদি কথা না বলতে পারা যায়, তাহলে কিসের এই সমাজসেবী ম্যামের এই ওয়াইটির পরিবেশে এত কথোপকথন শুনতে হবে? কিসের জন্য? এর কি কোনো মানে আছে বন্ধুরা? আজকে এই ধরনের নোংরা কাকাবাস্তির সম্পর্ককে যে নোংরাভাবে বিকৃত করে যে ভিডিও নামিয়েছে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশনই নেওয়া হচ্ছে না। হ্যাঁ, সেখানে সমাজসেবী দিদি দিব্যি চুপচাপ বসে আছে। এখনো পর্যন্ত একটা লাইভ নামলো না, এখনো পর্যন্ত কোনো একটা ভিডিও নামলো না। তো চুপচাপ কি করে বসে থাকতে পারে? তাহলে এদের ভেতরে কি পরিস্থিতি চলছে বন্ধুরা, তোমরা একটু ভাবো। আর আমার ভিডিওটাতে তোমাদের যদি মনে হয় যে আমার কথাগুলো যুক্তিযুক্ত, যদি তোমাদের মনে হয়, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমার ভিডিওটা বেশি করে লাইক করো, শেয়ার করো, যেন আমার ভিডিওটা সবার কাছে পৌঁছয়। আমার একটাই কথা, এই নোংরা মহিলার বিরুদ্ধে স্টেপ নেওয়া হোক। এই নোংরা মহিলা যে ধরনের ভিডিও করেছে, টিনার কাছে ক্ষমা চেয়ে এই ভিডিও অতি সত্বর ডিলিট করে দেওয়া হোক, অতি সত্বর। কারণ এই সম্পর্ক, এই কাকাবাস্তির সম্পর্ক নিয়ে এত নোংরা ভিডিও করতে যে সাহসটা লাগে, সেই সাহস উনি যেভাবে দেখিয়েছে ওয়াইটির পরিবেশে বসে, একজন সমাজসেবী দিদির চত্বরে বসে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। তো বন্ধুরা, আমার সাথে যারা একমত অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। এর পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য টাটা।